বল। আমি কিচ্ছু চাই না, আমি রুগীর চাই। রুগীর কি তুই তুই না হিন্দু? হ্যাঁ, তাও আমি রুগীর চাই। হিন্দু একজন মুসলমানের দোষস কেন? রুগীর বিয়ে করবি? হ ভালোবাসোস হ খুব? হ কত ভালোবাসোস? অনেক। অনেক। হুম। রুগীর জন্য জীবন দিতে পারোস? হ সত্যি? হ মরবি? হ সত্যি? রুগীরে লইয়া মরমু। তো রুগী নিয়ে মরবি কেন? তুই একা মর। না রুগী তো তোর জন্য জীবন দেবে না। না, রুগীরে তুই আর নিতাম না। রোগীর যে একটা বাচ্চা আছে, রুগীর আমি একটা কেরমু। বাচ্চা আছে, স্বামী আছে, এরা 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 কি করবে? আমি কেরমু আগো দিয়া। তো এর রুগীর স্বামীরই কি করবি? আমি জানি বাচ্চাটাকে না। দেখবে কে? তুই যদি ওরে নিয়ে যাস। আমি জানি না, আমি বাচ্চাটা সহ রুগীরে নিয়ে নিয়ে যা। যাব। ও কার দেখ, ওর মা পাবে কই? ওর মা হারা হয়ে যাবে না? তো ওরে সহ তুই নিয়ে যা রুগীরে। হ্যাঁ, যাবি? বাচ্চারে তুই বাচ্চার তুই বাপ হবি, সৎ বাপ। তুই লালন পালন করবি, ওরে বড় বানাবি, খাওয়াবি দাওয়াবি, আর রুগীরে ভালো রাখবি। পারবি না? না, আমি বাচ্চা নিতাম না। হ্যাঁ, বাচ্চা ছাড়া তো আমি দেবো না তোরে। এটা ধরবি না, ঠিক আছে? এর পুলাশি করবি না। এটা ওর জন্য আগুন করে দাও। ধরবি তো রাত পড়বে। এবার বল, রুগীরা যাচ্ছিস কেন? নাম কি? ভাল লাগছে লিয়ে নাম দিছি। কি? শিবালু। শিবা আলু। জোরে কথা বল। সকালে খাইছোস? হ তুই মুসলমান? না। তা হিন্দু? হ ও হিন্দু। তো হিন্দু একজন মুসলমানে কেন ধরছো তুমি? ভাল লাগছে ধরছি। এর আগে কয়জন ছিল রুগীর সাথে? 7 জন। 7 জন। 7 জন। আর তুমি তুমি আসছো কতদিন ধরে? 5-6 দিন। 5-6 দিন। আর যে 7 জন ছিল ওরা ওরা ছিল কতদিন ধরে? এখন ভাই দেখুন তো, ঠিক আছে নি? একজন আসলে রুগী ছোট থাকতে, হ্যাঁ, আর আরেকজন 1 বছরেতে, হ্যাঁ, আর সবাই 1 বছর হয়েছে। 1 বছর ধরে এসেছে। আর একদম ছোট থেকে ছিল। হ্যাঁ। সে কি জিন না পরি? দিন সে কই আছে এখন? মাজারে। এখন আসে না রোগীর কাছে? না, আমি আইছি দে। বাকিগুলো কই গেছে? গেছে কা কেন? তার আইছে কি? রাইমায়। হ্যাঁ, রাইমায় রাহিমা কি? রুগী লয়ে যায় ছোট থাকতে আছে রাহিমা কো? মাজারে। ও কি রাহিমা না রহিম, কোনটা? রাহিমা রাহিমা মহিলা না পুরুষ? মহিলা। ও কি এর সাথে থাকে? হ ও ছোট থেকে আছে। হ আর বাকিগুলো কয়দিন আছে? 1 বছর। হ বাকি কয়জন কি পুরুষ না মহিলা? পুরুষ। কয়জন? 6 জন। 6 জন। ওই যে 6 জন কই গেছে গা। গেছে কা কেন? কেমনে গেছে? এর আগে কবিরাজ দেখাইছেন? কি কারে দেখাইছে? সে কি হাজির করছিল? হাজির করে ওগুলো তারাইছে নাকি? ওগুলো কি ওই কবিরাজে তারাইছে না এমনি গেছে কা? যায় নাই। একটাও যায় নাই? বাকিগুলো কই? জানি না আমি খবর। হ্যাঁ, হ্যাঁ খবর আমি জানি না। বল। হুম, এখন কি চাচ্ছিস তুই? বল বল। আমি কিচ্ছু চাই না, আমি রুগীর চাই। রুগীর কি তুই তুই না হিন্দু? হ্যাঁ, তাও আমি রুগীর চাই। হিন্দু একজন মুসলমানের দোষস কেন? রুগীর বিয়ে করবি? হ ভালোবাসোস হ খুব? হ কত ভালোবাসোস? অনেক। অনেক। হুম। রুগীর জন্য জীবন দিতে পারোস? হ সত্যি? হ মরবি? হ সত্যি? রুগীরে লইয়া মরমু। তো রুগী নিয়ে মরবি কেন? তুই একা মর। না রুগী তো তোর জন্য জীবন দেবে না। না, রুগীরে তুই আর নিতাম না। রোগীর যে একটা বাচ্চা আছে, রুগীর আমি একটা কেরমু। বাচ্চা আছে, স্বামী আছে, এরা 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 কি করবে? আমি কেরমু আগো দিয়া। তো এর রুগীর স্বামীরই কি করবি? আমি জানি বাচ্চাটাকে না। দেখবে কে? তুই যদি ওরে নিয়ে যাস। আমি জানি না, আমি বাচ্চাটা সহ রুগীরে নিয়ে নিয়ে যা। যাব। ও কার দেখ, ওর মা পাবে কই? ওর মা হারা হয়ে যাবে না? তো ওরে সহ তুই নিয়ে যা রুগীরে। হ্যাঁ, যাবি? বাচ্চারে বাচ্চার তুই বাপ হবি, সৎ বাপ। তুই লালন পালন করবি, ওরে বড় বানাবি, খাওয়াবি দাওয়াবি, আর রুগীরে ভালো রাখবি। পারবি না? না, আমি বাচ্চা নিতাম না। হ্যাঁ, বাচ্চা ছাড়া তো আমি দেবো না তোরে। না, আমি রুগীর নিব। একটা সত্য, ওই বাচ্চাটা নিয়ে যেতে হবে। বাচ্চার বাপ তুই হবি। তুই ওরে লালন পালন করবি, বড় বানাবি। না, আমি বাচ্চা নিতাম না, আমি রুগীরে নিব। রুগীর সহ নিয়ে যাবে না, নিলে এটা নিয়ে যাইতে হবে। না এটা হলো আমাদের সত্য।
সত্য যদি মানুষ তাহলে ধরে ছাড়িয়ে দেবো, রুগী সহ নিয়ে একদম তোদের দেশে চলে যাবি, কামরূপ কামাখ্যায়। না কামরূপ কামাখ্যা সরি, এটা তো ভারতে। এই তোদের দেশের নাম জানো কি, কি বলে বলে ওদের দেশের নাম ভুলে গেছি। তোদের দেশের নাম কি? হ্যাঁ এই তোরা বিনরা যে দেশে থাকস না, ওই দেশের নাম কি বল? ওই জানি না। চেনস তুই আমারে? আমি কিছু চিনি না। হ্যাঁ, রুগীর সাথে যা বাকি যেগুলো ছিল সেগুলো কই? গেছে গা। কোথায় গেছে? ডাক দে। রাইতো না, রাইমা আইব। রাহিম কই আছে? মাজারে। ও কি রুগী ক্ষতি করে? না। ক্ষতি করে কে? বাকি ছয়জন হেরাও গেছে গা, না আমি আছি। এরা কই গেছে? এগো পুইরা লাইছে। হ্যাঁ, পুইরা লাইছে এগো। কে পুরাই ফেলাইছে? পুরাই ফেলাইছে কে? এই 6 জন হিন্দু আছিল। হিন্দু? তুই তো হিন্দু, হিন্দুরে পুরাইছে কে? রাইমা। রাহিমাই পুরাইছে? কেমনে? রাহিমা কে? আর আগে কোন কবিতা দাবি করছে? শেষে কোনো কথা বলে না, দেখতে পারে না। রাহিমা কতদিন ধরে আছে? এক বছর ও বলে, ও তো বলে ছোট থেকে। সত্যি বলো তো মিথ্যা বলো? সত্যি কথা বল। রুগীতে যদি সত্যি কথা বলো, আমার কথা মানুষ, তাহলে রুগীটি তোর সাথে দিয়ে দেবো, তোকে দেশে নিয়ে যাবি, বিয়ে ভরায় দেবো একদম, ঠিক আছে? ছেলে সহ নিয়ে যাবি। সত্যি কথা বল, রাহিমা কতদিন থাকে? রাহিমা রাইমা ছোট থাকতে তুই। ছোট থেকে ধরছে? ও কি ক্ষতি করে রুগী? সত্যি কথা বল। না। ভালো আছিস না? হ্যাঁ মহব্বত করস না? হ্যাঁ রোজ মহব্বত করে রুগী ভালো চাস না? হ্যাঁ। চাস তো? তুই তো চাস রুগী তোর সাথে আমি বিয়ে দিয়ে, তুই বিয়ে কর, এটা চাস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা এই স্বামী টেমি যারা আছে তো এদের, এই ওরে ধরেন, এই স্বামী টেমি এরা যারা আছে এদের সবাইকে তোর থেকে আলাদা করে দেবো। তুই রুগীর নিয়ে তুই যে জায়গায় মন চায় সেই জায়গায় থাকবি, এটা চাস? হ্যাঁ। আমার বিশ্বাস করস? আমার কথা বিশ্বাস হয়? আমার উপর ভরসা আছে তোর? এরা বাদ, এদের কথা আমি শুনবো না। তোরে আমি দিয়ে দিয়ে তোরে আমার ভালো লাগছে, যেহেতু রুগীর জন্য তুই জীবন দিয়ে দেবি, এত ভালোবাসস, তাহলে তো রুগীর তোরে আমি দিয়ে দেবো। কিন্তু আমার সত্য মানতে হবে, আমার যদি সত্য মানুষ রুগীরই তোর সাথে দিয়ে দেবো। আর সত্যি কথা বল, রাহিম কি এর ক্ষতি করে? না। তো এর সাথে থাকে কেন? কি করে পয়সা? হ্যাঁ, শুরু থাকতে তো দিয়ে রাখে। হ্যাঁ, শুরু থাকতে তো দিয়ে রাখে। কি দিয়ে রাখে? রুগীরে কি দিয়ে রাখে? দেখা রাখে। দেখে রাখে, এমনি কোনো ক্ষতি করে না? সত্যি? না। এ রাহিম যেখানে আছে না কোনো দূতে সাথী রাও, নাম কি? রাহিম? রাহিমা। রাহিমা যেখানে থাকো না কোনো উদ্দেশ্যে হাজির হও। আসছে। আসসালামু আলাইকুম। জোরে কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? রাহিমা। রাহিমা, রুগীর সাথে কতদিন ধরে থাকো? ছোট থাকতে ছোট থেকে? রুগীর ধরছিল কেন? আরে ভালো লাগছে। ভালো লাগছে তাই ধরছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি? তো তুমি তুমি তো মহিলা না? তো মহিলার ধরছো কেন? আর তুমি তো দিনের মানুষ হলো, কেন ধরছো? আরে মাইয়া হিসাবে মাইনা ধরছি। কেন তোমার মেয়েটে নাই? না। হ্যাঁ, বিয়ে করো নাই? স্বামী আছে? হ্যাঁ হ্যাঁ, পোলা টেলা হয় নাই তোমার? ছেলে মেয়ে হয় না। নাই? কেন তুমি বন্ধা নারী? হ্যাঁ, আমার কাছে তদবির নেবা? আমি বন্ধা তদবির দিই। তদবির নিলে সে বন্ধা কাটে যাবে, সন্তান হবে। আমারে হাত দিয়ে দেবা, নিবা? না। আমি বন্ধন তারা বন্ধা নারী, এদের জন্য তদবির দিই কোরআনে আয়াত দিয়া। কোরআনে এমন এমন আয়াত আছে তারপরে বা জাপান তেলে লিখে দিলে ওদের নিয়ম অনুযায়ী খাইলে ইনশাল্লাহ তোমার পেটে সন্তান আসবে। আমার কাছে তদবির নেবা? না। আমার হাত দিয়ে দেবা, মিষ্টি খাওয়াবা শুধু, পারবা না? আর এদের সাথে চলে যাবা। না, রুগী আমার মাইয়া। রুগী মাইয়া? এর রুগীর সাথে কতদিন? রুগী ভালো আছে। রুগীর সাথে আর কতদিন ছিল? আর 6 জন ছিল। 6 জন কই? আমি ওকে মাইরা লাগছি। কেমনে মারলা? তুমি তো একদম মহিলা, মহিলা পুরুষদের কেমনে মারলা? ও এত শক্তি পাইলা? আমি মাজারে থাকি। মাদারে থাকো তো এত শক্তি পাইছো কই? কেমনে মারলা? কি দিয়ে মারছো বলো তো? ঘটনাটা খুলে বলো, একদম ছোট মধ্যে শেষ করে বলতে। হ্যাঁ হেরা হিন্দু, আমি নামাজ রোজা করি। হ্যাঁ, তারপর কেমনে মারছো? ওরে থামান, কেমনে? আমার নামাজ রোজারি দিয়ে এগো মারছি। নামাজ রোজা দিয়া কেমনে মারছো? কি পরে ফুক দেছো? ফুক মারছো কিছু আয়াত পড়িয়া?
কোরআন আয়াত তুমি ফুদিছো জ্বলে গেছে তরল দিয়ে কপতেছো কোনটা মোমবাতি ডাল দিছি, মোমবাতি দিয়া হিডাল দিছি। জোরে কথা বলো, হ্যাঁ? সকালে খাও নাই? খিদা পেটে খিদা? না আমি এমনি কথা কই। তো জোরে কথা বলো। কিছু খাইবা? না কোরআন আয়াতের শক্তি দেখবা তুমি? দেখবা? খাইবা? কিছু খাইবা? না কি খাইবা বলো? না কিছু খাইতাম না। কিছু খাইবা না? হুম, হ্যাঁ? কিছু না খাইবা না? না মিষ্টি, পোলাও, কোরমা, বিরিয়ানি কি খাবা? কি খাইবা? না আমি কিচ্ছু খাই না, আমি পান খাই। শরীরে জোর নাই, জোরে কথা বলো। রুগী শরীর রুগী তোর অজ্ঞান কথা বলে তো শরীর শক্তি নাই তোর খাস নাই শক্তি আছে। তো কত জোরে কথা বল। এর মালার দেখতে মাইক দেবো মাইক মাইক দেবো মারে না করে বুড়িকে কয় বুড়ি। এখন তুমি কি চাচ্ছ বলো? হ্যাঁ আমি চাই রুগীর ভালো হোক। বল রুগীর তুমি ক্ষতি করো না, না তার গ্যারান্টি কি? আমি রুগীরে কইছি নামাজ পড়তো, রোজা করতো, তারপর নামাজ রোজা করতো, 5 ওয়াক্ত ওযু কইরা থাকতো। হ্যাঁ তারপর কইছে হ্যাঁ ভালো, এবার অসুখ বিসুখ হইতো না নামাজ রোজা করলে। নামাজ কালাম পড়ে না রুগী? এই ইউটিউবে আরে ওরে নিয়ে একটু একদম বাইরে যান, যে কোনো আপনি একটু বাইরে যান, ওই দরজা খুলে একটু বাইরে যান, এমনি তো কথা বলা হবে না, একটু বাইরে তো ঘুরে আসুন যান। তুমি কি রুগীর ভালো চাও? হ্যাঁ ওইগুলোকে তুমি মেরে ফেলছো হ্যাঁ বাকি 6টারে? সত্য কথা কেমনে মারছো আমার বললা না? মোমবাতি দিয়ে আগুন জ্বালা দিছো গা শরীরে? হ্যাঁ কি করে ভূত দিছিলা? কালিমা। কলমাতে এবার হ্যাঁ লা ইলাহা হ্যাঁ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বইটা ভূত দিছো সব জ্বলে গেছে। হ্যাঁ আমার বুয়া কথা, এটা সব মিথ্যা কথা কয়। মিথ্যা কথা বলো কেন? বাকি 6জন কই ডাক দাও, বাকি 6জন কই ডাক দাও। ওই হ্যাঁ ডাক দিলাই তো না। মিথ্যা কথা বলছ কেন তুই? চেনস আমারে? তোরা তো 100টার মধ্যে 99টা কথা মিথ্যা কথা বলো, সে আমার আগের থেকে মুখস্থ। তুই জানোস তুই চেনস আমারে? হ্যাঁ ওই তুই কার সামনে বইছস? চেনস তুই আমারে? হ্যাঁ মিথ্যা কথা বললি কেন? রুগীর ক্ষতি করছ কেন? হ্যাঁ শাস্তি দেওয়ার প্রয়োজন আছে? না শাস্তি দিব? রুগীর ক্ষতি করি না আমি। হ্যাঁ তো মিথ্যা কথা বললি কেন? বাকি 6টায় মারছস, মিথ্যা কথা বললি কেন? বাকি 6জন কি লাগে তোর? ডার্লিং আমার কিচ্ছু লাগে না হারা। তাদের বাঁচানোর জন্য তুই মিথ্যা কথা বললি কেন? না আমি আগে বাঁচাই না। তো তুই মিথ্যা কথা বললি কেন? তো আমি আগে শেষ করতে পারলাম, আমার রুগীরও ভালো আমারও ভালো। তো মিথ্যা কথা বললি কেন যে আমি তাদের মেরে ফেলছি? তাদের বাঁচানোর জন্য বললি এগুলো, বাঁচানোর জন্য বলছিস না? মিথ্যা কথা বললি না? বল আমার এই প্রশ্নের উত্তর দে যে আমি এই জন্য মিথ্যা কথা বলছি যে তাদের মেরে ফেলছি। কেন বললি বল? না নিজেরা শক্তিশালী প্রমাণ করলি? কোনটা বুঝাতে চাচ্ছিস আমি অনেক শক্তিশালী, আমার অনেক ক্ষমতা, এটা বুঝাতে চাচ্ছিস আমারে? না তাহলে মিথ্যা কথা বললি কেন? এক কবিরাজে কইছে কি কইছে কবিরাজে? কালিমা পড়ে ফুদিলে আর ফুইরা যাইব গা। কালিমাতে উপরে ফুল দিলে ফুলে যাবে, পড়ছে তারা, তাদের তো কিছুই হয় নাই, হইছে বাইচে আছে, কই আছে তারা? জানি না, আমার কইছে যে কালিমা পড়ে ফুদিয়ে কবিরাজের লারো পাঠাইতাম। কি 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 করবে আবার বল? কালিমা পড়ে ফুদিয়ে কবিরাজের লারো পাঠাইতাম, এরা ফুইরা যাইব। কালিমা পরে ফুল দিলে কবিরাজ আল্লাহ তোরে পাঠাইবে? পাঠাইলে এরা ফুইরা যাইব কইছে কবিরাজে। পুড়িয়ে যাইবে তাই কইছে। তো তারা তো পড়ে নাই, পড়ছে তারা কই আছে? ডাক দে, নাম কি? একজন নাম বল। আমি এখন নাম জানি না, হেরা আলাদা 6জন। হ্যাঁ হেরা 6জন আলাদা, 6জন। এগুলো আমি মিশিন। হ্যাঁ রুগীর সাথে 6জন, বাকি যে 6জন আছে তোমার পৃথিবীর যেখানে থাকো না কেন দূতে শাদি রাও। রব্বুল আশিক সবগুলো ধরে মধ্যে আনার শক্তি দান কর। বিসমিল্লাহ আকবার। আসছে আসছে আইছি, কয়জন আইছস? সবাই আইছি। সবাই আইছস? কেউ লে ডাক দিছ? হ্যাঁ রুগী দস্তস কে? হ্যাঁ রুগীর দস্তস কে? হ্যাঁ আইডা পানি ফেলাইছে শৈল।
কোন জায়গায় আইডিয়া বেটিং মিলাইছে? মাছের পানি গিলা দিছে কোন জায়গায়? তো শরীরে রুগিয়ারা যেন থাকতো, রুগিয়ারা বাড়া থাকতো হেন। আবার হের তামা ইসার মাথা নিছে, সেটা রুগী খাইছে রাইত কইরা। তোমাদের সবাইকে বন্দি করা হলো। দেখ তো তারি সাইডে কি হয়েছে দেখ তো। লোয়া কেসা আইছে, মুন্দি করছত কে? ক্ষমতা থাকলে বাইরে তো কি হয়েছে দেখ তো। তারি সাইডে কি লোয়ার খেসা? হ্যাঁ, মুন্দি করছত কে? আরো বুলা শিখলি এই লোয়ার খেসা আগুন জ্বালানোর শক্তি দান করো। দেখ আগুন জ্বলছে, এবার তো ক্ষমতা থাকলে বাইরে হওয়া করতে। কি হয়েছে? হ্যাঁ, কি হলো? কেটছি তোরে কি ক্ষতি করছি? আমার তো ক্ষতি করছ না। আর এই রুগীটা আমার বোন লাগে, এই বোনটারে দর্শস কেন, ক্ষতি করছ কেন? হুম, তো মাছের পানি দিছে কে চললো? কোন জায়গাতে মাছের পানি দিছে? হেরা যেন থাকতো হেনই। হ্যাঁ নেই তো সে জায়গায় তুই আসিস কেন? মানুষের বসবাসের স্থানে তেমন গহেন্দার রাস্তা। আইসে ওটা তোর বাপের বাবাইতে রাস্তা নাকি? তোর বাপ কিনে রাখছে তোর? তোমরা যাইতাম না, চুলো ফালাইছে কে? যাইতে হলে রুগী তোরে দেখছে, তুই দেখ গেছিস কেন জায়গাতে? মানুষের বসবাসের স্থানে আসিস কেন? তোদের স্থান থেকে পাহাড় পর্বতে নদী নালা, তোদের যে স্থান আছে, তোদের দেশের নামটা নাকি আমি ভুলে গেছি, সেই দেশে থাকবি। গাছ আকাশে পাতালে থাকবি, গাছে থাকবি। মানুষের বসবাসের স্থানে আসিস কেন? পাহাড় পর্বতে থাকবি। হ্যাঁ, রুগীর তো কোনো দোষ না, রুগী তো পানি ফেলাবে না। রুগীর স্থানে রুগী ফেলাইছে, তোর বাবাইতে জায়গায় ফেলাইছে, বাপের কিনা জায়গা। ওই বেয়াদবের বাচ্চা বেয়াদব। কয়জন আছিস তোরা? 6 জন 6 জন। আর রাহিমেরে ধরে কয়জন? 7 জন। আরো একজন প্রথমে যে আইছে ওর নাম কি জানো? তোর নাম জানো কি? তুই সামনে আয়। চিপালু শিবালু। মোট কয়জন আছিস তোরা? 8 জন। তোরা কি সব একই দলের লোক? না, তাহলে আলাদা আলাদা। আলাদা আলাদা। তোরা 6 জনের লিডার কে? লিডার সামনে আয়। আইসি কে লিগা? কথা কথা সাইজ ঠিক কর। চেনস তুই আমারে? হ্যাঁ, চেনস? শাস্তি দেওয়ার প্রয়োজন আছে? দেব শাস্তি দেব? না হুম, না। এর বলা সেটা সমস্ত শরীরে আগুনের তাপ দেওয়া শক্তি দান করো। দেখ কেমন লাগে। স্যার আর কিছু করতাম না, আর কিছু করতাম না, সেটা দি। কি ছেড়ে দেবো? আর ক্ষতি করতাম না। তোদের চলে যাবে তার গ্যারান্টি কি? তোদের এলাকার নাম কি? রাহিমে কি মুসলমান? এদিকে হিন্দু কয়জন, মুসলমান কয়জন? হিন্দু সবাই, মুসলমান একজন। কে রাহিমা? হ্যাঁ, রাহিমা নাকি তোদের পুরো মেরে ফেলাইছে? হ্যাঁ, কালেমা পুরা ফুদিছে, পরা কবিরাজে নিচে গা। কোন কবিরাজ? শিমুল্লা বাড়ি। সে তোর নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? হেল্লারই থাই। হেল্লায় থাকুস কে? একদিন কয়শো আছে। হে কি তান্ত্রিক কবিরাজ? হ্যাঁ, কবিরাজ হয়। মানুষের উপর ক্ষতি করে, জিন সালাম দেয়। হ্যাঁ, টিয়ার লেগে ইত্যা করে। তোদের সালাম দেয় না এখনো? তোদের কি বস করে রাখছে? হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ। কবিরাজ হ্যাঁ। কেমনে বস করছি? বস কাটতে পারস না? না, আমি মুক্তি করে দেবো কোরআনের শক্তিতে। দেখবি মুক্তি করে দেম জামগা। সত্যি হ্যাঁ। কবিরাজ থেকে মুক্তি করবো? হ্যাঁ, হ্যাঁ জামগা। সত্যি? হ্যাঁ জবান তো হ্যাঁ। দেখ কোরআনের আয়াতের শক্তি দেখ। দেখ এটা কি হাত? এবার দেখ কোরআনের আয়াতে আয়াত পরে একটা আয়াত পরে ফুদে দেখ হাতটা কি হয়ে যায়। দেখ তাকায় দেখ। কি হয়েছে এবার? বল, বলস না কে? তোদের আমি কোনো ক্ষতি করবো না, বল। দাদু কাটবো। কি হয়েছে? কথা হয় না, শাস্তি দেবো। ভয় পাস কা? ভয় তো কাপুস
ঠ্যাং ঠ্যাং কাঁপতেছে, তোরে মারবো না। তলত দেখে ভয় পাইছিস? চোখ বস, তোদের বন্দি করা দেখ। হ্যাঁ, জাদু করা। হ্যাঁ, এই কথা বলস না। হুম এবার দেখ জাদু কাটে নাকি। বিসমিল্লাহ আকবার। তোরা তো 6 জন না, 6 জনই বন্দি করা। হ্যাঁ এর বলে 6 জনকে নাম কি? শিমুল দে কবিরাজদের এদের বন্দি করে রাখছে, বশ করে রাখছে, সব জাদু বন্ধ কুফরি কাটিয়ে দিলাম, এদেরকে আজাদ করে দিলাম আমার কবিরাজ থেকে। বিসমিল্লাহ আকবার। গেছে? হুম কাটছো? হ্যাঁ বন্দি বন্দি থেকে মুক্তি হয়েছস? হ্যাঁ আর রুগীর ছেড়ে যাবি? হ্যাঁ তার গ্যারান্টি কি? জামগা। রুগীর ক্ষতি করে কে কে? হ্যাঁ নামটা করি না, শিবালু করে। শিবল করে আর করে কে? আর কেউ করে না। রাহিমা? না রাহিমা ওনে আল্লাহ রয় না। আর দ্বারা আয় না। শিবুল আইছে কোন জায়গাতে? হ্যাঁ প্রতিবেশী করে প্রতি বৃহস্পতিবার আসে। তোর সত্যি কথা বল, তোদের আমি উপকার করছি না? না অনে বেশি আয় না। তোদের আমি উপকার করছি? হ্যাঁ সত্যি কথা বল, কিছু খাইবি? দেখ কোরআনে শক্তি থাক। আর বুড়ো শিকারি এদের যে যে কি খাবার পছন্দ করস তোরা? কি খাস? মিষ্টি, পোলাও, কোরমা, কি খাস? মিষ্টি। মিষ্টি খাস? এনে তাকা। দেখ তো মিষ্টি আসছে, হুম খা খা। লগের তানা খাইতেছে। হ্যাঁ, লগের তা খাইতেছে, তুই খা। না আমি কিছু খাইতাম না, আজকে খাইতাম না আমি কিছু। খাইবি না কে? আজকে মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার কি তোরা খাস না? আমি খাই না। উপোস থাকোস? হুম রোজা রাখোস? হুম তোদের ধর্মের রোজা নাকি? হ্যাঁ বাকিগুলো খাচ্ছে? বাকিগুলো না খায়? 5 জনে খাইতেছে। শিবেলু খাবে না? শিবেলু খা। আর কে তোমার নাম কি? রাহিমা খা। জবর খাওয়া খাইছে রুগী কোনো। কে? শিবালু হ্যাঁ কি খাইছে? শরীরের ভিতর ঢুকে খাইছে? খিচুড়ি খাইছে, আপনার কিছু ভাত খাইছে। কখন না করছে? কালকে কালকে না না পরশুদিন পরশুদিন খাইছে। সে পরশুদিন খাই এখনো পেট ভরা? আমার কাছে কাঁটা গেছে। তোরা কি আমাদের মতো 3 বেলা এরকম 3 বেলা খাস? আমরা যেরকম সকাল সন্ধ্যা রাত 3 বেলা খাই, তোরা কিরকম ফল খাই। 3 বেলাই ফল খাস? ফল মিষ্টি। 3 বেলাই খাস আমাদের মতো? হ্যাঁ না, সপ্তাহে একবার। আমরা আমার একজন বলতে তোরা নাকি সপ্তাহে একবার খাস, এটা কি সত্য না মিথ্যে কথা? হ্যাঁ, না তোদের জাতে আমার পেট যতন না ভরে খাইতেই থাই। খাইতে তো। আর পেট ভরে গেলে কয়দিন খাস না? কতক্ষণ? 1 সপ্তাহ খাই না। 1 সপ্তাহ খাস না? না 1 সপ্তাহ পর খাস আবার? হ্যাঁ হজম হইতে 1 সপ্তাহ লাগে? হ্যাঁ 1 সপ্তাহ পর খিদে লাগে? হুম। খাইছিস? পেট ভরছে? হ্যাঁ আর কিছু খাবে? না আর পানি খাইতো খাবি? না। না পানি খাবি না? হুম আর কিছু না? না। আর ক্ষতি করে কে? সত্যি কথা, তোদের উপকার করছি, তোদেরকে ক্ষতি করে শিবালু। কবিরাজ থেকে মুক্তি করছি না? করছি। সত্যি। শিবালু আর অন্ধকার নাই, হ্যাঁ দুম বন্ধ করে লাই। দম কেন? কি চাই ও? রুগীরে মাইরা লাইব। ওর কি ক্ষতি করছে? ওর কোনো ক্ষতি করে না। তোর 6 জন মিলে ওরে কিলা পিটা, তোর উপকার করছি না? হ্যাঁ মার হেরে। তুই ওরা 6 জন মিলে পিটা, ওরে পিটা, মার। কই মারস না? টেট তো ভাই না মারছস? হ্যাঁ মারতাছে। কই ওটা সামনে ফাটা দি, সামনে ফাটায় মার। শিবলো সামনে আয়। আইসস? মার ওটার মার। তোরা 6 জন মিলে মার পিটা। না আমি যাম গার ক্ষতি করতাম না। পিটা পিটা ওদের পিটা। না আর ক্ষতি করতাম না। হাত ভেঙে ফেলা। না আর ক্ষতি করতাম না। 2 হাতের পর পিটা, জোরে পিটা। না আর ক্ষতি করতাম না। পিটা জোরে। না ক্ষতি করতাম না, ক্ষতি করতাম না। পিটা পিটা। না আর ক্ষতি করতাম না, সাইরা দে জামগা। পিটা। না ক্ষতি করতাম না, সাইরা দে জামগা। জোরে পিটা, জোরে। জামগা ক্ষতি করতাম না। না ক্ষতি করতাম না। রক্ত ভরে একদম রক্ত ভরে। না 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 ক্ষতি করতাম না, সাইরা দে। রোগীর গলা চেপে ধরছে না? তুই ওদের গলা চেপে ধর। না 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 আর ক্ষতি করতাম না, সাইরা দে। আচ্ছা আর ক্ষতি করতাম না, সাইরা দে। আচ্ছা স্যার, তোরা 6 জনের লিডার সামনে আয়। এটা কি সাইরে দেবো? সারমু 6 জনের সারমু? একটা স্যারের দেখে সব শেষ করে সবটি একারেই করে দিবেন। শেষ করে দিবেন। অনেক বিরক্ত না, তাই আমরা 3.5 ঘন্টা লাগে। কয় ক্ষতি হইব আমার কাম ক্ষতি হোক যাইতে কয় ক্ষতি হলে ক্ষতি হোক কয় ক্ষতি হবে বলা ক্ষতি হই ক্ষতি
একদিন সেরার নিয়ে ইয়ে ফলাই দিছে কত চলো কথা শুনে বানাইছি তোমাদের 6 জন আছে, 6 জনের মুখ জবান সবকিছু বন্ধ করে দিলাম, জাদুর শক্তিগুলো নষ্ট করে দাও। এরা বলে আসি গেলেন যাইবার জেলখানায় ঢোক। 6 জন জেলখানায় ঢোক, বাকি থাকবে হলো রাহিমা আর কি আর নাম জানো কি নতুন একটা আইসোস, নতুনটার নাম কি শিবালু। শিবালু বাদে আর রাহিমা বাদে সবগুলো জেলখানায় ঢোক। বিসমিল্লাহ আকবার। যা জেলখানা ঢোক। রাহিমার সামনে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। 6 জন বন্দি হয়েছে জেলখানায়। হ্যাঁ 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 সত্যি কথা, জেলখানা দেখতেছোস? হ্যাঁ। কই জেলখানা, কত কোন সাইডে? এই সাইডে কতগুলো দিন বন্দি আছে জেলে? 6 জন। খালি 6 জন, আর কোন দিন বন্দি আছে? না। চোখ বন্ধ কর। আর বুলাশি করে জেলখানা চোখের সামনে বন্ধ কর। দেখ তো জেলখানা কতদিন বন্দি দেখতে পাচ্ছস? কতদিন? অনেক। কত? অনেক কত? কয় লাখ? অনেক লাখ। অনেক লাখ? লাখ না কোটি? লাখ। লাখ না কোটি? সংখ্যা পড়তে পারোস? অঙ্ক পড়তে পারোস? গুনতে পারোস? লেখাপড়া জানোস? না। জানোস না? হ্যাঁ না। 6 জন এর মধ্যে গেছে সব একসাথে? হ্যাঁ। করে কি ওরা? কান্তাছে। কান্তাছে? হুম। বিসমিল্লাহ বলে ভূত দে ওদের। কি করে? কান্দে। কান্দে? তোরে কি করবো বল? আমি তো রোগীর ক্ষতি করি না। তুই তো করস না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি অনেক। আউযুবিল্লাহ। তাহলে একটা পরীক্ষা করি, ওদের রোগী ক্ষতি করে একটা হাত কাটা। বিসমিল্লাহ আকবার। আসি বলো সামনে আয়। হাত কাটা গেছে? হ্যাঁ হাত কাটা গেছে? না। সত্যি কথা বল। হ্যাঁ সত্যি গেছি। হাত কাটা যায় নাই? না। রাইমের সামনে আয়। সত্যি বলছস? আসসালামু আলাইকুম। হাত কাটা যায় নাই তোর? না। শিবলো কি ক্ষতি করে, কি কি ক্ষতি করছে এই পর্যন্ত? শিবালু এর ধুম বন্ধ করে রাখে। আর হ্যাঁ অন্ধকার নিয়ে চিৎকারের শব্দ শোনায়। আর হ্যাঁ অনেক রকমের হ্যাঁ ভয়ঙ্কর চেহারা দেখায়। আর কি করে? হ্যাঁ কয় মাইরা লইব। মেরে ফেলবো? কারণ কি ক্ষতি করছে কি রোগীর? রোগী তার রোগীর কোনো ক্ষতি করে না। শিবলো সামনে আয়। আইসোস? হ্যাঁ। রোগীর গলা থাকে যাস কেন? হ্যাঁ মাইরালাম। কেন? কি ক্ষতি করছে রোগী তোর? রোগী কি ক্ষতি করছে বল? কোনো ক্ষতি করে নাই। এরবুল আসিম গলায় চাপ দিচ্ছিস না রোগীর? এরবুল আসিম ওর গলায় চাপ দেওয়ার শক্তি দান কর। বিসমিল্লাহ আকবার। এবার দেখ কেমন লাগে। মৃত্যুবাদে সমস্ত যন্ত্রণা দে, তীব্র যন্ত্রণা দেওয়া। বিসমিল্লাহ আকবার। দম দম বন্ধ হয়ে যাক, শুধু মৃত্যুবাদে সব যন্ত্রণা হবে। দেখ রুগীর গলায় চাপ দিচ্ছিস না, তোর গলা চাপি করবো। দেখ কেমন লাগে। যন্ত্রণা বাড়ায় আরো। বিসমিল্লাহ আকবার। দেখ কেমন লাগে। কেছে? আর করতাম না। গলায় চাপ আর লাগছে? করতাম না। হ্যাঁ। লাগছে? হ্যাঁ। দম ছাড়তে পারস না? আরো বাড়ায় দাও। বিসমিল্লাহ আকবার। আল্লাহু আকবার। আল্লাহ শিখালো। দাঁড়িয়ে করতাম না। কেছে? আর রোগীর ক্ষতি করতাম না। তার গ্যারান্টি কি? তুই যেটা করছে সেটাই করবো। কি করবি? রুগীর সাইডে যাম গা। স্যাপ ফেলায় নাক ডল ছাড়িয়ে দিলাম। স্যাপ ফেলায় নাক ডল। রুগীর রুগীর স্বামী না আপনি? রুগীর স্বামী পাউদের মাপসা। মাফ করে দে। ভালো করে বল। মাফ করে দে। ভাষা ঠিক কর, ল্যাঙ্গুয়েজ ঠিক কর। মাফ করে দে। বিনয়ের সাথে বল। ক আমি আসছি, অনেক ক্ষতি করছি। বল আমি আইসি অনেক ক্ষতি করছি। আমি অন্যায় করছি, আমি অন্যায় করছি, ভুল করে ফেলাইছি। ভুল করে নিছি। আর জীবনে আসতাম না, আইতাম না, রোগীর ক্ষতি করতাম না। করতাম না। আপনি আমারে মাফ করে দেন। মাফ করে দেন। রোগীর স্বামী মাফ করছে জিজ্ঞেস কর। তো মাফ করছেন? মাফ করছেন?
মাফ করে দিছি করছেন মাপ রুগীর মাপদার মাপসা মাপসা মাফ করে দিন, আব্দুল কর মাফ করে দিন। ওকে আজীবন আসতাম না আমি আর জীবন আইতাম না। সত্যি হ্যাঁ হ্যাঁ ছাড়বো আরে না আমি আসে বেড়া করে আমার তো যা দিল কোনা ঢোক কেউ তোরে মাফ করতে চায় না তো বিশ্বাস করে না মাপ দেয় নেই, বহুত জ্বালাইতেছে। মাপ দেয় নেই, হ্যাঁ বহুত জ্বালাইতেছে। রুগীর নানিরে বেশি জ্বালাইতেছে। পিছনে লাগবে জেল কোনা ঢোক গেছে গা গাছ নাই হই এ রাইমা সামনে আয় আসসালামু আলাইকুম। বন্দি হয় নাই হ্যাঁ 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 হইছে হ্যাঁ সত্যি না মিথ্যা হ্যাঁ, বন্দি হয়েছে। তোরে কি করবো বল তোরা তো এরা কেউ মাপ করবে না ছাড়তে চায় না হ্যাঁ অনেক ক্ষতি করছে। হ্যাঁ হ্যাঁ আবার দেখতারি না। দেখতে পারে না না, আমি কেউ ক্ষতি করি নাই। দেখতে পারে না কেন হ্যাঁ, আমার অনেক বয়া দোয়া করে কে রুগীর নামে। আমি আইলে রুগীর নানি হেরা বালাসির কথা কয়, হ্যাঁ ই কইরা কথা কয়। কি করে কথা? এর লেগে হের লোক আমি ই করি সেজন্য না, রুগীর কোনো ক্ষতি করে না। রুগীর নানি সাক্ষী আছে, রুগীর নানির ডাক দে। তুই আমার সাথে কেমনে কথা বললি হ্যাঁ আচ্ছা এটা এত করে বাচ্চা তুই চেনো আমারে হুম হুম এই চেনোস এটা বেদ্য বই অনেক তুই তো বেয়াদ পান খাইয়া জর্দা দিয়ে পান রুগীর সাথে আর কোনো জিন আছে খাইয়া দেয়। সত্যি কথা বল না আমি কিন্তু মুমিন জিনটাকে জিজ্ঞেস করবো না নাই। মুমিনের সর্দার চেনোস হ্যাঁ হ্যাঁ কিরা নাম কি ওকে এলাকার কোনটায় তোর এলাকার নাম কি এলাকাতে মুমিনের সর্দারের নাম কি বল বলস না কে আমি কিন্তু শাস্তি দেবো তোরে বল আমরা কোন এলাকা থাকেন আপনার এই শাস্তি দেবো না বলবি তোদের এলাকার মুমিদিনী সর্দারের নাম কি রূপগঞ্জ নারায়ণগঞ্জ না রূপগঞ্জ নারায়ণগঞ্জের মুমিদিনী সর্দারকে দ্রুত হাজির হন নাম কি বল নাম কি থাপ্পড় মারবো কিন্তু বল নাম কি জানি না। তুই না বললি আমি চিনি রূপগঞ্জ থানার রূপগঞ্জ এলাকার মুমিদিনী সর্দার যেখানে থাকেন না কেন দ্রুত হাজির হন রূপগঞ্জ জেলার মুমিদিনী সর্দার যেখানে থাকেন না কেন দ্রুত হাজির হন এর বলে আসি গেলাম এই এলাকার মুমিদিনী সর্দার যেখানে থাকে না কেন এই মতো দ্রুত হাজির করে দাও রূপগঞ্জ থানার মুমিদিনী সর্দার আপনি যেখানে থাকেন না কেন দ্রুত এসে হাজির হন আমি আপনাকে আহ্বান করছি রূপগঞ্জ থানার মুমিদিনী সর্দার যেখানে থাকেন না কেন দ্রুত এসে হাজির হন রূপগঞ্জ থানার মুমিদিনী সর্দার যেখানে থাকেন না কেন দ্রুত এসে হাজির হন আসছে হেই রাইম আইছে হ্যাঁ কত কাজ না গায়ে হ্যাঁ থাপ্পড় কই লাগছে দৌড়ে লাগছে বেশি থাপ্পড় কে আর কথা কয় না হ্যাঁ থাপ্পড় জোরে লাগছে খুব দাঁত পড়ে গেছে না দাঁত আছে কথা কা হ্যাঁ রূপগঞ্জ থানার মুমিন সর্দারকে দ্রুত হাজির হন উনি কই আছে চোখ বুঝে দেখ দেখ তো কই আছে হ্যাঁ পড়ছে। রূপগঞ্জ থানার মুমিন সর্দার আপনি যেখানে থাকেন না সামনে এসে হাজির হন দ্রুত আসছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ নাম কি আপনার রহমতুল্লাহ। রহমাতুল্লাহ হুম আপনি কি রূপগঞ্জ থানার মুমিন সর্দার হুম হ্যাঁ হ্যাঁ এই রাহিমাকে চিনেন হ্যাঁ 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 চিনেন হ্যাঁ। এই যে রুগীর সাথে থাকে সবসময় কষ্ট দেয় শাস্তি দেয় এগুলো কি ঠিক করে আপনি দেখেন না এগুলো জিজ্ঞেস করেন ওরে এই তো রুগীর এমনি গতি করে না, হ্যাঁ জামাই রে অনেক ভয়া জোয়া করে। এগুলো কি অন্যায় করে না একজন মানুষের শরীরে আসবে কেন আর একজনের তার স্বামীর কেন গালাগালাজ করবে আর স্বামীর সাথে কেন বিচ্ছেদ করে দেবে
স্বামী তো রুগীর স্বামী দেখতেই পারে না, এ তো এই করায়, ড্রাইভে করায়, এগুলো করে কেন? জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। এই তো বেলে ইচ্ছা করে করে না। মোমিনুদ্দিন সর্দার, আপনি মোমিনুদ্দিন সর্দার? রাহিমা তুই চেনোস আমারে? এই অভিনয় মোমিনুদ্দিন সর্দার তো আসে নাই, তুই মোমিনুদ্দিন সর্দার সাজস। হ্যাঁ, তুই চেনোস আমারে? তুই নিজের খুব চালাক মনে করস। ওই অনেক ভাষায় কথা কইতে রে, হ্যাঁ, অনেক ভাষায় কথা। তুই চেনোস, তোদের তো আমি পরীক্ষা করতে পারি এই কাটিয়ে দিয়ে, জানোস? সেই ক্ষমতা আল্লাহ আমারে দিয়েছে। তুই চেনোস আমারে? মিথ্যে কথা বললি কেন? ওর মোমিনুদ্দিন সর্দারই তো আসে নাই, মিথ্যে কথা বললি কেন? হ্যাঁ, আর বলে আসে চলেন। মারবো কোন জায়গা মারবো? আপনার কি করে, মারে নাকি? আমার গলা চাপে ধরে খাচ্ছে, আমি যে ধুলে ওর সমস্ত পিঠির উপর তীব্রভাবে আঘাত করার শক্তি দান করবে। বিসমিল্লাহ আকবার। দেখ কেমন লাগে। দুকিরি মারস কেন? ক মারস কেন? বল। ওই গলা থেকে ধরে আপনার। কোরআন শিখতে গলা চাপ দেওয়া তীব্রভাবে। বিসমিল্লাহ আকবার। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। তুই কতক্ষণ টিকতে পারস? তুই কত ক্ষমতা। কি জাদু করছোস? জাদুগুলো নষ্ট করো এবার তো। দেখ কেমন লাগে, তুই কতক্ষণ সহ্য করতে পারস। গলা চাপার বাড়া দাও। বিসমিল্লাহ আকবার। বল কেন ক্ষতি করস? রুগীর স্বামীর গলা থাপে ধরস কেন? বল, কথা বল, কথা বল। হ্যাঁ আমার মারে। কে মারে? রুগীর জামাই। কেমনে মারে? তুই আসিস কেন? রুগীর শরীরে আসিস কেন? ছেড়ে দিলাম, রুগী ছেড়ে যাবি চিরদিনের জন্য? হ্যাঁ যাবি? হ্যাঁ। হ্যাঁ, আর কোনোদিন আসবি না? না। সত্যি? হ্যাঁ। গ্যারান্টি? হ্যাঁ। জিনদের সমস্ত মুখ জবান বন্ধ করে দেওয়া, জাদু শক্তিগুলো নষ্ট করে দেওয়া। একদম পিছনে আসেন, পিছনে আসেন। ও আপনি সামনে থাকেন, পিছনে যান। ওয়ালাইকুম আসসালাম। ইয়ো যা জেলখানা ঢোক, তোরে আমি ছাড়লাম না। জেলখানাতে যদি তুই তওবা করস, ভালো হয়ে যাস, তুই মুসলমান না, অটোমেটিক ছাড়া হবে। ঠিক আছে? ওখানে আল্লাহ রহমতের ফেরেশতা আছে, দেখছস না? আছে তো হ্যাঁ। রহমতের ফেরেশতা তোরে ছেড়ে দেবে। তুই তওবা করস, ভালো হয়ে যাস। একমাত্র দিলের খবর জানে কি? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে ফেরেশতাও জানে না মনের খবর। তোর মনের মধ্যে কি আছে আমি জানি না, অন্যায় করছস, জেলখানে বন্দি করে দিচ্ছি। তুই তওবা করস, ভালো হয়ে যাস, অটোমেটিক ওই জায়গাতে ছাড়া পাবি। ঠিক আছে? যা। বিসমিল্লাহ আকবার। চাঁদের কানা ঢোক। বিসমিল্লাহ আকবার। ধরেন, পড়ে যাবে। হ্যাঁ উর্মি, ভাবি ওঠেন তো। কি হয়েছে তোমার? হ্যাঁ, মিষ্টি খাইছেন? না। আমাকে দিলেন না। আপনি আর মিষ্টি খাইলেন? খাই নাই। খাই মিষ্টি খাইছেন না? না। শরীর হালকা লাগতেছে? কেমন লাগতেছে? একটু পাতলা লাগতেছে শরীর। পাতলা লাগতেছে? ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
সামনে তিনি ভাই বোনরা দোয়া করবেন রুগীটি একে কতজন দেখাইছেন কবিরাজ? রাত ধরে লোকে বেড়াচ্ছি অনেক কেউ বন্দি করতে পারে নাই এই পর্যন্ত। অনেকগুলো কবিরাজ দেখাইছে কিন্তু কেউ জিনগুলোকে তাড়াইতে পারে নাই। বারবার ওয়াদা করছে, চলে গেছে, আবার আসছে। কিন্তু ইনশাল্লাহ আমি কোরআন শক্তি জেলখানা বন্দি করে দিছি, আশা করি সুস্থ হবে। দোয়া করবেন যেন রুগীটি পরিপূর্ণ সুস্থ হয়, আল্লাহ নিরাপত্তা দেয়। আপনি কিছু বলবেন? বলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধ করেন তো, বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করেন। বিসমিল্লাহ। হে আল্লাহ, হে আল্লাহ, আমার অন্তরের আমার অন্তরে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি উন্মোচন করে দাও। উন্মোচন করে দাও। আমিন। দেখেন তো তোমার সামনে এরোপ্লেন আসবে, যে দিনগুলো সব বন্ধু করে সবগুলো চোখের সামনে তুলে ধরো। দেখেন তো চোখে ভয় পাবেন না। জেলখানা দেখতে পাচ্ছেন কতগুলা? দেখেন তো জিন কয়টা বন্দি আছে, গুনেন কয়টা জিন বন্দি। এরোপ্লেন আসে এই রোগীর সাথে যতগুলো জিন বন্দি হয়েছে সবগুলোকে চোখের সামনে তুলে ধরো। এবার দেখেন কয়টা? 8 জন। 8 জন বন্দি হয়েছে না 7 জন? ভালো করে গুনেন। সাত জন। 7 জন। কি করে ওরা? জেলখানায় বন্দি। কত দিন? আর এর আশেপাশে আর কত দিন আছে দেন তো? অনেক। হ্যাঁ। বিসমিল্লাহ বিসমিল্লাহ বললে ওদের গায়ে ফু দেন। দেখেন কি করে ওরা। দেন ফু দেন। দেখেন ওরা আরো ছটপট করে, ছটপট করে, কান্নাকাটি করে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনার সাথে এই দিনগুলো ছিল, সবগুলোকে বন্দি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন তো? মিথ্যা কথা বলতেছেন না তো? না। না, আবার মিথ্যা কথা বলতেছেন। সত্যি দেখতে পাচ্ছেন স্পষ্ট? হ্যাঁ। হুম। হ্যাঁ।